আমি একটু উল্টো দিক থেকে বৈষ্ণবদার কাছে আসবো। বৈষ্ণবদা, মানে আপনাদের তো খানিকটা অপ্রস্তুত হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেলেন নরেন্দ্র মোদী, কারণ তিনি যদি আজকে কিছু বলতেন তাহলে সেই পুরনো ইতিহাস সামনে চলে আসতো এবং টাটাদের এখান থেকে চলে যাওয়ার পেছনে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও সামনে চলে আসতো। বিজেপি বা নরেন্দ্র মোদী কতটা সত্যবাদী সেটা দেশের মানুষ জানে। বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি থেকে অনেক কিছু আছে। আর সিঙ্গুর নিয়ে আপনি বলছেন, সিঙ্গুর নিয়ে যখন অনিচ্ছুক কৃষকদের কাছ থেকে জমি 997 একর কেড়ে নেওয়া হয়েছিল, তখন যে অ্যাকুজিশনটা হয়েছিল সেই অ্যাকুজিশনটা যে আইন বিরুদ্ধ ছিল, এটা নিয়ে অনেক মামলাও হয়েছিল, আপনারা জানা আছে। এবং সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল। সুপ্রিম কোর্টও বলেছিল যে যেভাবে অধিগ্রহণ করা হয়েছে এটা বেআইনি অধিগ্রহণ হয়েছে। এইভাবে কারুর ব্যক্তিগত জমি, 3 ফসলি জমি, উর্বর জমি, যেটা বলা হয়েছিল আপনারা প্রতি জমিতে শিল্প করুন, কিন্তু যেখানে 3 ফসলি জমি হয় সেই জমিটাকে জোর করে আইনের বাইরে গিয়ে, তখন প্রথমত কেউ বলেছিলেন যে এইভাবে নাকি অধিগ্রহণ করা যায় আমাদের বিরোধিতা করার জন্য। আমরা তখন বিরোধী দল ছিলাম। পরবর্তীকালে এই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল। সুপ্রিম কোর্ট বলেছিল যে অ্যাকুজিশন ইজ ব্যাড ইন ল, যার ফলে এই অ্যাকুজিশনটা ঠিক হয়নি, সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল। এখন বিজেপি নির্বাচন আসলে একটা হাওয়া তোলার চেষ্টা করে এবং প্রতিবার নির্বাচনে এসে মিথ্যা বলে, মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা বলেই বারবার পরাজিত হয়। আপনারা দেখেছেন যে লোকসভা নির্বাচনের আগে বলেছিল 15 লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, বলেছিল বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি করবো, বলেছিল সন্ত্রাসবাদকে খতম করবো, কোনো প্রতিশ্রুতি করতে পারিনি। সিঙ্গুরের যে অধিগ্রহণ করাটা বেআইনি ছিল সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে দিয়েছে। অনিচ্ছুক কৃষকদের জমিকে কেড়ে নেওয়া এবং সেই কারুর জমি 3 ফসলি জমিকে জোর করে আন্দোলনটা এই কারণে ছিল। এবং আজকে বিজেপি তার কথা বলছে 15 বছর সরকার। আমি তো আপনার কথার মাঝখানে বলিনি, শুভেন্দু অধিকারী যে বলছে, শুভেন্দু অধিকারীর অবস্থানটা 2000 যখন আন্দোলন হয়েছে সেখানে সিঙ্গুরে যেরকম শিল্প হয়নি সেরকম কৃষিও তো হয়নি। আমি কি কথাটা বললাম, আপনি কি কথাটা প্রশ্ন করছেন? আমি বলছি যে 3 ফসলি জমি, উর্বর জমি, অনিচ্ছুক কৃষকদের জমি যেভাবে বামফ্রন্টের সময় অধিগ্রহণ করা হয়েছিল, এটা নিয়ে যেরকম আন্দোলন ছিল সেমনি আইনি লড়াইও ছিল। আইনি লড়াইতে মান্যতা পেয়েছে যে অ্যাকুজিশনটা ঠিকমতো আইন মেনে করা হয়নি, যার ফলে এই অ্যাকুজিশনটা ব্যাড ইন ল বলে দিয়েছে। তারপরে এখন নরেন্দ্র মোদী দল ভাবছে যে আমরা একটা কিছু করব, ওনাকে নিয়ে আসে উড়োজাহাজে করে আসেন, আবার উড়োজাহাজে করে ফিরে যান, মিথ্যা কথা চলে বলবেন নাকি? প্রধানমন্ত্রীকে বহিরাগত বলবেন? বহিরাগত কি, উড়োজাহাজে আসেন, উড়োজাহাজে চলে যান। তো কিসে যাবেন? আপনারা হেলিকপ্টারের ইন্স্যুরেন্স দেন না, তাই ডিজিসিএ থেকে এসি পান না। উনি তো গেলেন না, বিজেপি কর্মী মারা গেল। আমরা ভুলে যাইনি, সিঙ্গুরের প্রসঙ্গ উঠলেই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা, রাজনাথ সিং এর পাশে এসে বসা। বাংলার মানুষের স্মৃতি এতটাও দুর্বল নয়। সেই সঙ্গে প্রশ্নটা এটা থাকবে, দেখো 2008 সালে টাটা বিদায়ের পর 2009 ভোটে অন্যতম প্রধান ইস্যু কি ছিল? তৃণমূলের হাতে বাংলায় শিল্প সম্ভাবনার বিনাশ। বামেদের আসন নেমে এলো 15তে, তৃণমূলের জোট পেল 26টা আসন। সুতরাং শিল্প বিদায় সেই সময় বিন্দুমাত্র যে ডিভিডেন্ড দেয়নি, আজ এত বছর পর আজকে প্রধানমন্ত্রী নীরব থাকা, কোনো ডিভিডেন্ড পাওয়া যাবে? বামেরা কি পেতে পারে আদৌ এই জায়গা থেকে? মানে 0 থেকে কি সংখ্যা বাড়তে পারে বলে মনে হয়? বামেরা কি পেলো, বিজেপি কি পেলো, তৃণমূল কি পেলো, থেকেও বড় প্রশ্ন আমার মনে হয় যে বাংলা এতগুলো বছরে কি পেলো। সিঙ্গুরের সেই পর্ব থেকে শুরু করতে থেকে আজকে পর্যন্ত আমার মনে আছে 2006-এ বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হয়ে জিতে আপনাদেরকে, এবিপি আনন্দকে, সেই সময় অন্য নাম ছিল চ্যানেলে, সে আপনাদের চ্যানেলকে ইন্টারভিউ দিতে গিয়ে সুমন থেকে প্রথম বলেছিল যে সিঙ্গুরে এই কারখানা আসতে চলেছে। এবং গোটা বাংলার একটা যুব সমাজ তখন স্বপ্ন দেখেছিল যে সত্যি বোধহয় আমাদের এবার একটা সামনের একটা ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। আজকে আমি বলছি যে 20 ইয়ার্স ডাউন দ্য লাইন, বাংলার সেদিনের স্বপ্ন দেখা ওই ছেলেটা কি মেয়েটা আজকে বিবি ক্যামেরার সামনে বা এই টিভির সামনে দাঁড়িয়ে ভাবছে যে আমি কি পেলাম, সিপিএম কি পেলো, তৃণমূল কি পেলো, বিজেপি কি পেলো, তার তো তুল্যমূল আলোচনা হতেই পারে। দেখুন, আমি একটা কথা বলছি, এটা আপনি আমায় জিজ্ঞেস করলেন, আমি একদম ঠিক ওই জায়গা থেকে আমি শুরু করছি যে সেদিন কারখানা মমতা ব্যানার্জি তারই জন্য তো বটেই, কিন্তু মমতা ব্যানার্জি একা ছিলেন না। মমতা ব্যানার্জির সঙ্গে রাজনাথ সিংও ছিলেন, মমতা ব্যানার্জির সঙ্গে লকেট চ্যাটার্জিও ছিলেন, মমতা ব্যানার্জির সঙ্গে শুভেন্দু অধিকারীও ছিলেন, মমতা ব্যানার্জির সঙ্গে শঙ্কুদেব পণ্ডাও ছিলেন। সুতরাং সেই গেলে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এখানে বলছি যে কারখানা আজকে ফিরবে কি ফিরবে না আমি জানি না। প্রত্যেক বছরই 2021-এর বিধানসভা ভোটের আগেও এই কথা আমরা শুনেছিলাম, বলছে যে আমরা ফিরিয়ে আনবো, বলছে আমরা ফিরিয়ে আনবো। আলটিমেটলি কারখানা ফিরবে কি ফিরবে না আমি তর্কের খাতিরে ধরেও নিচ্ছি, যদি কালকে সিঙ্গুরে কোনো একটা কারখানা ফিরে আসেও, তাহলেও বাংলার এই যুব সমাজের 20টা বছর আর ফিরবে না। সেদিন যার বয়স ছিল 25, আজকে তার বয়স 45, তার যৌবন পার হয়ে গেছে, প্রৌঢ়ত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এই 2-3টে জেনারেশনের যে যৌবনকালটা শেষ হয়ে গেল, এই সময়টা কিন্তু আর ফিরবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন।